গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি দেখাবো আমাদের বাড়ির রুম ট্যুর। ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি, মানে আমার মায়ের বাড়িতে, সেটার রুম ট্যুরই আজকে তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা বড় ডাইনিং। এখানে আমরা বসে খাওয়া দাওয়া করি এবং গল্প গুজব করি। আর এর সঙ্গে আছে একটা রুম। এই রুমটা দেখতে পাচ্ছ তোমরা, এই দরজার যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজেই পছন্দ করেছিলাম। খুব সুন্দর ডিজাইন। তো এই ঘরে যখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসি তখন আমি থাকি, যখন আমার দিদি আসে তখন আমার দিদি থাকে। তো এই রুমটা আমাদের পার্মানেন্ট। এই দিকের ঘরে আমি আমার দিদি থাকি যখন শ্বশুর বাড়ি থেকে আসি। ঈদ উপলক্ষে ঘরটাকে একটু বেলুন দিয়েও সাজিয়েছিলাম অল্প একটুখানি। আর যখন গরমকাল পড়ে তখন এই ঘরে যেহেতু এসি আছে, তখন আমরা বাড়ির প্রত্যেকে এই ঘরেই থাকি। আর এইদিকে চলো তোমাদেরকে দেখাই। এই দেয়ালে সুন্দর ডিজাইন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং দেয়ালের কালারটাও আনকমন কালার, খুব সুন্দর। এখানে একটা সোফা দেওয়া আছে। এখানে আমরা সারাদিন বসে গল্প গুজব করি, এখানে চা খাওয়া হয়, আড্ডা দেওয়া হয়। আর এখানে যে বক্স গুলো দেখতে পাচ্ছ, ফুলের ভেতরে একটা ছোট্ট খরগোশ আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর এইদিকে আছে একটা তাজমহল। এটা আমাদের আজমিরে গিয়েছিল যখন, তখন সেখান থেকে নিয়ে এসেছিল। তো এই তিন থাকটা এখনো সেট করা হয়নি, ওটা এখনো কাজ বাকি আছে। আর সামনেই আছে বেসিন আছে। এখানে টি টেবিলের কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর হাতের কাজ করা এমব্রয়ডারি। আর এখানে বেসিনের এখানে একটা টাইলস দেওয়া আছে, সেটার ডিজাইনও খুব সুন্দর। এটা তাড়াহুড়ো করে কিনে আনা হয়েছিল ইমার্জেন্সিতে। আর এখানে যে ডাইনিং টেবিলটা আছে, এটা আমাদেরই পছন্দ করা, আমরা গিয়েছিলাম পছন্দ করতে। খুব সুন্দর ডিজাইন, সামনের দেয়ালে সুন্দর ডিজাইন করা আছে। তো এবারে চলো আমাদের কিচেনটা দেখায়। যে কিচেনটা একটু ছোট, একটু অসুবিধা হয়, ঘরের তুলনায় কিচেনটা একটু ছোট। তো এখানে সামনে যে বক্স বক্স করা আছে, সেটাই সমস্ত প্রয়োজনীয় জিনিস রাখা হয়। সামনে একটা বক্স করা আছে, ওখানে সমস্ত রকম মশলাপাতি রাখা হয় গ্যাসের পাশে। এখানে আছে থালা বাসন রাখার এক, আর তার নিচেই আছে বেসিন। তো আমাদের কিচেনটা একদমই ছোট, খুব একটু অসুবিধা হয়। কিচেনটা সবসময় বড় না হলে চলে না, যেহেতু যেহেতু ওখানে সমস্ত রান্না বান্না করা হয়। আর দরজার এই ডিজাইনটা দেখতে পাচ্ছ, খুব গর্জিয়াস, আলো পড়লে একদমই চিকচিক করে। আর এবারে সামনেই আছে আমাদের গোসলখানা, চলো তোমাদেরকে দেখাই। এখানে সমস্ত রকম আমাদের সাবান, শ্যাম্পু, তেল সমস্ত কিছু রাখা আছে। এই পাথরের ডিজাইনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। গিজারও লাগানো আছে, শীতকালে অসুবিধা নেই। আর এইদিকে আছে দুটো বাথরুম ঘর, তো সেটা আর দেখালাম না। তো এইটা হচ্ছে আমাদের পুরোটা ডাইনিং। ডাইনিংটা খুবই বড়, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবারে ওইদিকে যাই। এখানে আছে একটা দু পাল্লার ফ্রিজও আছে। আর এই স্ট্যান্ডটার ডিজাইনটা খুব সুন্দর। আর এইদিকে আছে আমাদের পুরোনো ঘর। পুরোনো ঘর বলতে এই দিকের ঘরটা আগে করা আর ওই দিকেরটা পরে করা। তো এখানে ওয়াশিং মেশিন রাখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা, ওয়াশিং মেশিন রাখা আছে। আর এদিকে আছে দুটো রুম আছে। আর সামনে একটা, এখানেও একটা থাকার জন্য ব্যবস্থা করা আছে। যখন বাড়িতে অনেক লোক কুটুম থাকে তখন এই জায়গাটা ব্যবহার করা হয়। নাহলে এমনি সময়, গরমের সময় এখানে বসে থাকলে বাইরে থেকে প্রচন্ড পরিমাণে হাওয়া আসে, খুব ভালো লাগে। এটা হচ্ছে আর একটা রুম, শোকেসের মধ্যে সমস্ত রকম জিনিস সাজানো আছে। এই রুমটায় আমার ছোট ভাই থাকে, এটা হচ্ছে ওর রুম। একটা খাট আছে, একটা শোকেস আছে। আর এখানে একটা, চলো দেখাই। এটা একটা নতুন জিনিস তোমাদেরকে দেখায়, এটার মধ্যে চাল রাখা হয়, অনেক পুরনো একটা জিনিস। আর এখানে একটা ফ্রিজ রাখা আছে ছোট, কিন্তু ছোট ফ্রিজটাই আমাদের হচ্ছিল না বাড়িতে, যেহেতু অনেক লোক, সেই জন্য বড় ফ্রিজটা কেনা হয়েছিল। আর একটা আছে পাশে, একটা রুম আছে, এখানে আমার ছোট বোন থাকে। তো এইদিকে দুটো রুমে বেসিক্যালি আমার ছোট বোন আর আমার ছোট ভাই থাকে। বাইরে বারান্দায় যেটা বেড দেওয়া আছে, ওখানে আমার আব্বু আর মা থাকে। আর নতুন রুম যেটা আছে, সেটা আমরা যখন দিদি আর আমি আসি তখন আমরা দুজন থাকি। তো নাহলে এমনি সময় বাড়ির প্রত্যেকে ওখানে থাকে, যে যখন পারে। আর এটা একটা রুম, তোমার ছোট বোনের, ও এখন পড়াশোনা করছে, এখন এমএ করছে যেহেতু, সেই জন্য এখন ওর বই খাতা এখানে রাখা আছে। এখানে একটা একটা আছে আলমারি আছে, এখানে আছে একটা শোকেস আছে। তো
তো এখানে আমাদের সমস্ত প্রয়োজনীয় জামা কাপড় সামনে রাখা আছে। দেখতে পাচ্ছ এত পরিমাণে জামা কাপড় রাখার জায়গা হচ্ছে না, তো সব জায়গায় শুধু জামা কাপড় আর জামা কাপড়। তো এটার মধ্যে কিছু বই খাতা রাখা আছে, এখানে কিছু ব্যাগ রাখা আছে। তো এটা একটা, এখানে আছে ড্রেসিং টেবিল আছে, ওইদিকে একটা আলনা আছে। তো এটা আমার ছোট বোনের রুম। আমার যখন বিয়ে হয়নি তখন আমি আমার ছোট বোন এই রুমটাই থাকতাম, আর আমার দিদি নতুন ওইদিকে নতুন ঘরে থাকতো। তো এই হচ্ছে আমাদের রুম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।